গত বছর দুর্বার রাজশাহীর কথা কিন্তু আপনার আমার সবার মনে আছে। এমনও হয়েছিল তাদের বিদেশি প্লেয়ার সংকটের কারণে তারা একজন মাত্র বিদেশি প্লেয়ার নিয়ে খেলতে নেমেছিল এবং বিসিবি সেটা পারমিটও করেছে। এই বছর আশা করি এমন কিছু যেন না দেখা লাগে। এবং আরেকটা জিনিস, প্রতি বছর বিপিএল অনেক বড় বড় নাম আমরা দেখি সাইনিং হয়, কিন্তু ঠিক বিপিএল শুরু হওয়ার আগে তারা আসে না, বিভিন্ন কারণে তারা আসে না। এই বছরও ঠিক এমনটাই হয়তো হতে যাচ্ছে। এখনও বিপিএল এর 3 দিন বাকি, তার মধ্যেই শোনা যাচ্ছে অনেক দলের অনেক প্লেয়ারই অনিশ্চিত। এবার কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার সাইনিং হয়েছে, অনেকগুলো দলই ভালো ভালো প্লেয়ার সাইনিং করেছে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের। তারা যদি আসেন সেই ক্ষেত্রে বিপিএল জমার এবার একটা সম্ভাবনা আছে, কারণ এবছর খুব ভালো ভালো কিছু নাম আমরা বিপিএলে দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে তারা কি আসবেন? প্রত্যেকবার বিপিএল আমরা ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি দেখতেছি। কোনো একটি দলের মধ্যে এই ধরনের সমস্যা, বাজেট ইস্যু। কিন্তু এবার কিন্তু বিসিবি বাজেট নিয়ে খুব কড়াকড়ি করেছিল। অনেকগুলো দল যারা কিনা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারে নাই তাদেরকে টিমই দেয়নি। তবে এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে কোনো মতেই বের হতে পারছে না। গত বছর দুর্বার রাজশাহী যা করলো, এবছর মেবি আমরা অন্য কোনো দলের কাছ থেকে সেরকম কিছু দেখতে যাচ্ছি হয়তো। তবে এই ধরনের কিছু আশা করছি না। আই হোপ বিসিবি অ্যাকশন নিবে অ্যান্ড এই ধরনের কর্মকাণ্ডগুলো যতটা লেস করা যায় ততটা লেস করে 2026 বিপিএলকে অন্যান্য আসর থেকে একটু ভালো করার চেষ্টা করবে। তো গাইস, আপনাদের হোপ কি নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।